আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। দিস ইজ ওয়াদুদ, ওয়েলকাম ব্যাক উইথ নিউ অ্যানাদার ভিডিও। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেই যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে শুড হ্যাভ হ্যাড, দ্যাট মিনস মোরাল ভার্বের সাথে হ্যাভ হ্যাড, অথবা সেটা কখন হ্যাভ হ্যাড হয়, সেটা শুড হ্যাভ হলে সেটার অর্থ কি হবে। মাস্ট হ্যাভ হ্যাড, আমরা জানি মাস্ট অর্থ অবশ্যই, তো এই মাস্টের সাথে হ্যাভ হ্যাড হলে সেটা কি অর্থে ব্যবহার করতে পারবেন। মে হ্যাভ হ্যাড হলে সেটার অর্থ কি হবে, মাইট হ্যাভ হ্যাড হলে সেটার অর্থ কি হবে, কুড হ্যাভ হ্যাড সেটার অর্থ কি, উইল হ্যাভ হ্যাড এটার অর্থ কি, উড হ্যাভ হ্যাড, অট টু হ্যাভ হ্যাড। এই বিষয়গুলো জানলে দিস ইজ দ্য অ্যাডভান্স লেভেল ইংলিশ। যদি এই অ্যাডভান্স লেভেলের ইংলিশগুলো আপনারা শিখতে চান, তাহলে বিস্তারিত ধারণা যদি পেতে চান, বই থেকে না শিখে যদি আপনি হার্টিলি রিয়েলাইজ করতে চান, তাহলে আমার এই ভিডিওগুলো দেখবেন। কারণ আমার কাছে লট অফ অপরচুনিটি নাই, লট অফ ইনস্ট্রুমেন্ট নাই যে আপনাদের সামনে ভালোভাবে হোয়াইট বোর্ড কিংবা এগুলো সেট আপ তৈরি করে ভিডিও দেবো। তাই আমার কাছে যা আছে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদের জন্য। আপনারা আমার পাশে থাকবেন, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সকলের শিক্ষার জন্য আপনারা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং যদি আপনাদের সমস্যা না হয়, ফেসবুকে আপনাদের প্রোফাইলে কষ্ট করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। সো গাইস, কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড, শুরু করা যাক। প্রথমে আমরা এখানে শুড হ্যাভ হ্যাড নিব, এবং প্রত্যেকটা কেন এই শুড হ্যাভ হ্যাড, এটার পর আবার কখন শুড হ্যাভ হ্যাড ডান, শুড হ্যাভ হ্যাড নাউন, কখন সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল, অল দ্য থিংস আই এম গোয়িং টু ডিসকাস ইন দ্য ভিডিও। তাই ভিডিওটা স্কিপ না করে এক নজরে তাকিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন, এবং আপনার কাছে যদি খাতা থাকে সেটা নোট করে ফেলবেন প্লিজ। তো লক্ষ্য করা যাক শুড হ্যাভ হ্যাড। প্রথমে যাক, আমি যাই এইখান থেকে নিলাম আমি শুড। শুডের অর্থ কি? শুডের অর্থ হচ্ছে উচিত, এটা আমাদের সবারই জানা আছে। এখন এর পরবর্তীতে কি আছে? হ্যাভ। তো আমি এখন হ্যাভের অর্থটা দেখি। হ্যাভের অর্থ হচ্ছে থাকা, পাওয়া, আছে। মূলত এইখানে শুড হ্যাভ থাকলে আছে এই ক্ষেত্রে যাবে না, থাকা বা পাওয়া অর্থে ব্যবহার করা হবে। তাহলে শুড হ্যাভ অর্থ কি অর্থ হইতেছে? থাকা উচিত, পাওয়া উচিত। তাহলে এইটুক বুঝলাম, বাট হ্যাড কেন আসলো? তাহলে পরেরটুকু যাই। হ্যাড অর্থ হচ্ছে ছিল, আর এই হ্যাড অর্থ মনে রাখবেন, এটা হচ্ছে আরও আগে যদি কোনো কিছু থাকে, অতীতকালে ছিল, যেটা আপনাকে চিন্তা করতে হবে পাস্ট এবং অতীত কালে, যেটা আমি বুঝাবো যে আরও আগে, এইটার অর্থ হচ্ছে হ্যাড। এখন যান, তাহলে আমার এই শুড অর্থ উচিত, হ্যাভ অর্থ থাকা বা পাওয়া, শুড হ্যাভ অর্থ হচ্ছে থাকা উচিত বা পাওয়া উচিত। শুড হ্যাভ হ্যাড যখন ছিল তখন আরও আগে, তাহলে বুঝলেন যে এটা অতীতকালে চলে চলে গেল। তাহলে এটার অর্থ যদি আমরা ছিল বলি, হ্যাডের অর্থ ওয়াজের অর্থ ছিল, হ্যাডের অর্থ ছিল। হ্যাড হচ্ছে কোনো পজিশন, যেমন আমার বাবার ছিল, আই হ্যাড মাই ফাদার হ্যাড এ লট অফ মানি, আই হ্যাড এ লট অফ মানি, আমার ছিল, এরকম বোঝাবে। আর এই অতীতকালে বোঝাবে, যেটা আমি ছিল বললেও আপনারা এটা বুঝে নেবেন যে এটা অতীতকালে। তাহলে আমরা এখন লক্ষ্য করব যে শুড হ্যাভ অর্থ দেখেন। শুড অর্থ শুড হ্যাভ হ্যাড, হ্যাড অর্থ ছিল, হ্যাভ অর্থ পাওয়া, তাহলে থাকা উচিত ছিল অথবা পাওয়া উচিত ছিল। শুড হ্যাভ অর্থ অর্থ কী হলো? কারণ এই একটা সিকুয়েন্স যদি আপনারা বুঝতে পারেন, তাহলে প্রত্যেকটা পরেরগুলো আমাকে আর বোঝাতে হবে না, আপনি নিজেই বুঝে যেতে পারবেন। যেটা আমরা শুড হ্যাভ হ্যাড, মাইট হ্যাভ হ্যাড, মাস্ট হ্যাভ হ্যাড, অট টু হ্যাভ হ্যাড, এইটা কি অর্থে ব্যবহার করবেন, প্রত্যেকটা জিনিস এখানে আমি বিস্তারিত তুলে ধরবো। তাহলে দেখেন শুড হ্যাভ হ্যাড অর্থ আমরা কি পাইলাম? থাকা উচিত ছিল বা পাওয়া উচিত ছিল। তাহলে আমরা এখানে দেখেন, এই যে আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে এখানে দেখাইছি যে শুড হ্যাভ হ্যাড, মাস্ট হ্যাভ হ্যাড, মে হ্যাভ হ্যাড, মাইট হ্যাভ হ্যাড, প্রত্যেকটা জিনিস আমি একটু সময় নিয়ে দেখাবো, বাট ইট উইল বি 100% বেনিফিটেবল ফর অল অফ ইউ। তাহলে শুড হ্যাভ হ্যাড অর্থ আমরা এক কথায় পাইলাম, থাকা উচিত ছিল, পাওয়া উচিত ছিল। এখন লক্ষ্য করবেন, তোমার সাথে আরো লোক থাকা উচিত। তাহলে আমি কি উচিত ছিল বলছি? না, থাকা উচিত। এই পর্যন্ত দেখেন। এবং এই বাক্যে কোনো ধরনের কি নাই, এই বাক্যে কোনো ধরনের ভার্ব নাই, লোক থাকা উচিত, এখানে কোনো ভার্ব নাই। তো আমরা জানি থাকা উচিত যদি চিন্তা করি, তাহলে আমাকে চিন্তা করতে হবে শুড হ্যাভ। আর যখন এটা লক্ষ্য করবেন যে থাকা উচিত ছিল, তখন আপনাকে বুঝতে হবে এইখানে শুড হ্যাভ হ্যাড। কেন? কারণ এখানে ছিল আছে। তো আমি যদি এটাকে আপনাকে
ইংলিশ করে দেখাই, তোমার সাথে আরও লোক থাকা উচিত ছিল, যদি আমি এইটা দেখাই তাহলে আপনাকে বুঝতে হবে। তাহলে কি লিখবেন? তোমার সাথে মানে সাবজেক্ট ইউই আসবে, ইউ শুড হ্যাভ। এখন হ্যাড দিতে পারলেন না কেন? কারণ এটা আরও আগে বা ছিল নাই। যদি সেটা ছিল থাকে তাহলে কখন ছিল দিয়ে ব্যবহার করবেন? মনে রাখবেন এই জায়গায় যদি আপনি শুড হ্যাভ ডান দেন তাহলে উচিত ছিল অর্থ ব্যবহার করি, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। বাট এখানে এরকম নাই, তাই আমি এইটা নর্মাল লিখলাম, ইউ শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ, তোমার থাকা উচিত আরও লোক থাকা উচিত। তাহলে ইউ শুড হ্যাভ মোর পিপল বা মেনি মোর পিপল বা শুধু মেনি পিপল দেন, সমস্যা নাই, ইউ শুড হ্যাভ মোর পিপল। তাহলে আমরা কি বুঝলাম? শুড হ্যাভ অর্থ কি? থাকা উচিত। এখন যান, তোমার সাথে লাইসেন্স থাকা উচিত ছিল। এখন এখানে শুড হ্যাভের অর্থে, এখন শুড হ্যাভ অর্থও কিন্তু উচিত ছিল, তবে সেটা ভার্ব থাকবে। এখন আমি আপনাকে আরেকটা জিনিস এখানে একটা দেখাই। যদি আমি এই বাক্যটা এইভাবে লিখি যে আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এর অর্থ কি হলো? এর অর্থ হচ্ছে, দেখেন, যখন আপনার এখানে শুড হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তখন কিন্তু এটা উচিত ছিল, অর্থ করা উচিত ছিল, বলা উচিত, ইউ শুড হ্যাভ টোল্ড, বলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান, করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন, তোমার যাওয়া উচিত ছিল। যখন এটাতে ভার্বের পাস্ট পার্টিসিপল তখন কিন্তু শুড হ্যাভ পিপি থাকলে সেটা উচিত ছিল অর্থ চলে আসবে। দেখেন, শুড হ্যাভ যখন ভার্ব 3 থাকবে তখন কিন্তু এটার অর্থ এসে যাবে উচিত ছিল। কি উচিত ছিল? যেই কাজটা থাকবে, যে ভার্বটা থাকবে সেটা দিয়ে করা উচিত ছিল। এখন যদি ভার্বটা বলা থাকে তাহলে বলা উচিত ছিল। এখন এটা যদি বলেন শুড হ্যাভ ইটেন, খাওয়া উচিত উচিত ছিল। তাহলে এইটা হচ্ছে যখন ভার্বের যে কোনো রূপ দিবেন সেইটার অর্থ বলে, যেমন ইট খাওয়া, তাহলে ইউ শুড হ্যাভ ইটেন, খাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান, তাহলে বলা উচিত ছিল। এখন যান, আমি এই শুড হ্যাভ পিপি এটা আপনারা বুঝাইলাম। এখন শুড হ্যাভ হ্যাডের অর্থ দেখেন। এখন এই যে শুড হ্যাভ হ্যাড, এইটা আর কোন কোন জায়গায় ব্যবহার করবেন এইটা আমি এখন বিস্তারিত ব্যবহার করব। যে ভার্ব থাকলে কখন শুড হ্যাভ হ্যাড ডান, এইটা আপনি কখন বলবেন। তাহলে আমি এই জায়গায় যদি লক্ষ্য করি তাহলে শুড হ্যাভ অর্থ কি? তোমার সাথে লাইসেন্স, আপনি একটা মোটর সাইকেল নিয়ে বের হলেন, এখন রাস্তায় আপনাকে সার্জেন্ট আটকাইলো, এখন আপনি যদি বলেন তোমার সাথে লাইসেন্স থাকা উচিত ছিল, তাহলে আপনি কিভাবে বলবেন? ইউ শুড হ্যাভ হ্যাড লাইসেন্স, আপনি এভাবে বলতে পারবেন, ইউ শুড হ্যাভ হ্যাড লাইসেন্স। তাহলে আমরা এখানে কি বুঝলাম? শুড হ্যাভ হ্যাড, এটার যদি সবটুকু কোনো ভার্ব না থাকে সেই ক্ষেত্রে শুড হ্যাভ হ্যাড অর্থ কি? এখানে থাকা ছিল। এখন এইখানে আরেকটা প্রবলেম হচ্ছে, আমরা এই হ্যাড যেই ভার্বটা আছে, লক্ষ্য করবেন, এই যে হ্যাড যেই ভার্বটা আছে, এই ভার্বটা হ্যাভের কিন্তু বহুরূপী কিছু শব্দ আছে। যেমন আমি একটা আপনাকে যদি একটু নিচে দেখাই, যে সিনোনিম ফর হ্যাভ, হ্যাভের যে সিনোনিম আছে, মানে কি কি অর্থের পরিবর্তে আমরা হ্যাভ বসাই, যেটা আমরা সবসময় মনে করি এই হ্যাভটা মানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। বাট আপনি মনে রাখবেন সেই ক্ষেত্রে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স না থাকে, এই পারফেক্ট টেন্সের পরিবর্তে হ্যাভ যেটা আছে সেটা কিন্তু দুইটা ভাবে ইউজ হয়, একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসেবে, আর একটা হচ্ছে মূল ভার্বের পরিবর্তে। তো হ্যাভের মূল ভার্বের পরিবর্তে কোন কোন জায়গায় হ্যাভ ব্যবহার করতে পারবেন এইটা আমি আগে একটু দেখিয়ে নিই। অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা, এই অ্যাকসেপ্টের অর্থে যেমন আই এম অ্যাকসেপ্টিং মেনি ইনভাইটেশন এভরিডে ফ্রম ডিফারেন্ট টাইপ অফ পিপল, তাহলে আই এম অ্যাকসেপ্টিং ডিফারেন্ট টাইপ অফ মেসেজেস, ডিফারেন্ট টাইপ অফ ইনভাইটেশন। তো অ্যাকসেপ্টিংটা যদি আপনার এখানে দেখেন, যে আমি যদি এই অ্যাকসেপ্টটা লিখি তাহলে কি হবে? যদি আমি এরকম লিখি আই এম অ্যাকসেপ্টিং লটস অফ মেসেজ দিলাম। এখন লক্ষ্য করবেন আই এম অ্যাকসেপ্টিং এ লট অফ মেসেজ, এই যে এই জায়গার ক্ষেত্রে যদি আমি এই অ্যাকসেপ্ট
হ্যাভটাকে সরিয়ে যদি এখানে আমি হ্যাভ এটার যেহেতু বিপরীতে বসানো যায়, তাহলে আমি কি করতে পারবো, এই অ্যাকসেপ্টের জায়গায় যদি আমি হ্যাভটা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমি অ্যাকসেপ্টের ভার্বের পরিবর্তে বসাইছি, দ্যাট মিনস ভার্ব হিসেবে ব্যবহার করছি। এইটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে দেখেন এটার অর্থ কি হলো, আই এম হ্যাভিং এ লট অফ মেসেজ, তাহলে আই এম অ্যাকসেপ্টিং এ লট অফ মেসেজ, আই এম হ্যাভিং অ্যাকসেপ্ট মেসেজ। এখন একই বাক্য যদি আপনি এইভাবে লেখেন, আই হ্যাভ অ্যাকসেপ্টেড your I have accepted your friend request। এখন যদি লক্ষ্য করেন এই অ্যাকসেপ্টার কি পাস্ট পার্টিসিপল আছে, কারণ হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে এখানে যদি অ্যাকসেপ্টেড এর পাস্ট পার্টিসিপল আছে, এখন আমি হ্যাভের যদি পাস্ট পার্টিসিপল, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, আপনিও পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দিতে পারবেন। তাহলে আপনার অর্থটা কি হবে, আই হ্যাভ had your friend request, I have had your friend request। তাহলে এখানে কিন্তু I have had, তার মানে কি আমি আরও আগেই পেয়েছি, এরকম অর্থ কিন্তু আপনি এটা ব্যবহার করেন। I have got, এখানে আপনি গটের পরিবর্তে দেখেন কি কি আছে, acquire, admit, enjoy, gain, get, keep, receive, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই হ্যাভের পরিবর্তে যেই ওয়ার্ডগুলো ব্যবহার হয় সেই সবগুলো ওয়ার্ড আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এখানে দেওয়ার চেষ্টা করছি, যেগুলো আমাদের লাগে না সেটা আমি এখানে দেই নাই। তবে আপনারা এই জিনিসগুলো যদি মনে রাখেন, এখন যদি বলেন আই এম অ্যাকুয়ারিং এ লট অফ নলেজ ফ্রম ইংলিশ, তাহলে আপনি এটা কি করতে পারবেন, এটাকে যদি আইএনজি থাকে এটা হ্যাভ বসিয়ে আইএনজি বসিয়ে দিতে পারবেন। এখানে যদি অ্যাকোয়ার্ড থাকে তাহলে হ্যাভের পাস্ট পার্টিসিপল হ্যাড সেটা বসাতে পারবেন। তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইখানে যে হ্যাভটা ব্যবহার করছে, এই হ্যাভটা কি অক্সিলারি ভার্ব না, এটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে কি ছিল, আপনি যে কোনোটাই আপনি এটার সাথে মিলে বলতে পারবেন। যেমন ধরেন আমি আরেকটা বাক্য লিখলাম, আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট, আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট। এখন আপনি তো জানেন যে ইটেন মানে কি, ইটেন মানে হচ্ছে খাওয়া। তো ইটের সমার্থক শব্দ দেখেন আমি কিন্তু এখানে দিছি যে ইটের পরিবর্তে আপনি কিন্তু হ্যাভ ব্যবহার করতে পারবেন। তাহলে এখানে হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল রূপ হবে, হ্যাভের পাস্ট পার্টিসিপল কি, হ্যাড। তাহলে এখানে কি হলো, এখানে হলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় নাই, এটা মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে এখানে যেই যেই জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিস আপনারা নোট করে রাখেন, এবং আপনাদেরকে আমি আগের মতো করে আবার দেখাই। এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো আপনারা অবশ্যই অবশ্যই লিখে রাখবেন। তাহলে আমরা কি বুঝলাম, দেখেন অ্যাকসেপ্ট সমান সমান হ্যাভ, তাহলে আই এম অ্যাকসেপ্টিং অল দ্য ফ্রেন্ড রিকোয়েস্ট অন ফেসবুক। তাহলে অ্যাকসেপ্টিং, আমার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে মোহাম্মদ ওয়াদুদ খান। যদি আপনারা লিখে সার্চ করেন ফেসবুকে মোহাম্মদ ওয়াদুদ খান, সেখানে আমার এইভাবে যদি লেখেন মোহাম্মদ ওয়াদুদ খান, তাহলে আমাকে ফেসবুকে পেয়ে যাবেন। আপনারা ওইখানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে অবশ্যই আমাকে, যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমাকে ফলো করতে হবে। ভাই আপনারা বোঝার চেষ্টা করতে হবে, আমাদের 5000 আপ হয়ে গেলে আমরা কোনো ধরনের ফ্রেন্ড রিকোয়েস্ট রিসিভ করতে পারি না। তাহলে দেখেন আই এম অ্যাকসেপ্টিং এর জায়গায় কিন্তু আপনি বলতে পারবেন আই এম হ্যাভিং। তাহলে দেখেন আমি অ্যাকসেপ্টিং এর পরিবর্তে আমি এখানে কি ব্যবহার করতে পারবো, হ্যাভিং। এখন যান পরবর্তী লাইনটা কি আছে, আই হ্যাভ অ্যাকসেপ্টেড। তাহলে হ্যাভের পরে ওইখানে আইএনজি ইউজ করছেন, হ্যাভের পাস্ট পার্টিসিপল, তাহলে আমি কিন্তু এখানে বলতে পারবো আই হ্যাভ হ্যাড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, শি হ্যাজ অ্যাকসেপ্টেড ইউর প্রপোজাল। তাহলে অ্যাকসেপ্টেডের পরিবর্তে আপনি কি ব্যবহার করতেন, পাস্ট পার্টিসিপল যেহেতু, সুতরাং এখানে আপনাকে ব্যবহার করতে হবে পাস্ট পার্টিসিপল, হ্যাভের পাস্ট পার্টিসিপল হ্যাড। তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই আছে, হ্যাভ হ্যাড থাকলেও এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সই আছে। যেমন দেখেন শি ওয়াজ মেড টু অ্যাকসেপ্ট মাই, এখন ইনফিনিটিভ ভার্ব, এখানে মূল ভার্ব আছে, আপনি এখানে মূল ভার্ব অ্যাকসেপ্টের জায়গায় যদি আপনি হ্যাভ বসান, নো প্রবলেম। শি ওয়াজ মেড টু হ্যাভ মাই অফার, শি ওয়াজ মেড টু অ্যাকসেপ্ট মাই অফার, শি ওয়াজ মেড টু হ্যাভ মাই অফার। এইটা আপনার কথা কিন্তু একটাই থাকতেছে। তাহলে আপনারা এইটুক একটা বুঝলাম যে এই যে আমরা হ্যাভ হ্যাড, এটা দুইটা জায়গায় হতে পারে। এটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে, অথবা হ্যাভ হ্যাড এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আর যদি এটা হ্যাভ হ্যাড
আরও আগে ছিল এরকম যদি বোঝাতে চান তাহলে সেই অর্থ ব্যবহার করতে পারবেন। যেমন এখানে যদি লক্ষ্য করেন আমরা বাক্য লিখছি, তোমার লেসেন্সগুলো আরও আগেই সম্পন্ন করা উচিত ছিল। তোমার লেসেন্সগুলো আরও আগেই সম্পন্ন করা উচিত ছিল, তাহলে আমি যদি এটা এখানে দেখেন সম্পন্ন করা হচ্ছে ভার্ব, লক্ষ্য করবেন। উচিত ছিল মানে কি, শুড হ্যাভ হ্যাড। তাহলে আমরা যদি এইভাবে বলি ইউ শুড হ্যাভ হ্যাড completed this, বা you should have had completed your lessons, আমি ধরেন এইটা দিলাম। এখন দেখেন একটা লক্ষ্য করে should have had, আমরা তো জানি should have had এর পরে ভার্ব বসে না, না ভার্বও বসতে পারে, কিন্তু এটার অর্থটা হয়ে যাবে কি আরও আগেই করা উচিত ছিল, আরও আগেই বলা উচিত ছিল। তাহলে এটা আপনাকে বুঝতে হবে you should have had completed your lessons। এখন আপনি যদি এইভাবে বলেন যে তোমার আমার সাথে আরো আগে কথা বলা উচিত ছিল। এখন আমি এই কথাটাকে আমি আরো আগের জায়গা বাদ দিয়ে আমি আরেকটা বাক্য নিলাম সেইম, কারণ এগুলো যদি আপনি একটু আপনি যে কোনোভাবেই বলতে পারবেন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, শুড হ্যাভ হ্যাড, শুড হ্যাভ ডান, এভাবে বলতে পারবেন। তো এখানে দেখেন আমি আরো আগে বাদ দিলাম। এখন দুইটা হচ্ছে, একটা হচ্ছে আরো আগে, তো আমি নিচেরটা আগে করে দেখাই। থাকা উচিত ছিল, বলা উচিত ছিল, এই যে দেখেন ভার্ব আছে এখানে, যদি ভার্ব থাকে তাহলে আপনাকে শুড হ্যাভ ডান এইটা বলতে পারবেন। ইউ should have told, you should have told me, তোমার আমার সাথে আরো তোমার আমার সাথে কথা বলা উচিত ছিল। ইউ শুড হ্যাভ টোল্ড মি, কথা বলা উচিত ছিল। যখন এখানে দেখলেন, আর এখানে ডিফারেন্সটা কি আরও আগে, তার মানে কি অতীতকালেই আরও আগেই বুঝাইছেন। যদি আপনি কাউকে বুঝাতে চান ইউ শুড হ্যাভ টোল্ড মি, তোমাকে বলা উচিত, দ্যাট ইজ পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, পাস্টে অতীতে গেল। বাট যখন এটা আরও অতীতে চলে যাবে, যে না আমরা অনেক সময় বলি যে আমরা দুইভাবে কথা বলি, তোমার আমাকে বলা উচিত ছিল, এটা হচ্ছে নর্মালি বললেন। এখন আপনি তাকে যদি বলেন তোমার আরও আগেই আমাকে বলা উচিত ছিল, এই আরও আগেই থাকলে আপনি কিন্তু এই ক্ষেত্রে হ্যাভ হ্যাড। তাহলে দেখেন এখানে আরও আগে কথাটা আছে, তাহলে বুঝবেন হ্যাভ হ্যাড, ফোর পাস্ট পার্টিসিপল দিবেন ইউ শুড হ্যাভ হ্যাড টোল্ড মি, ইউ শুড হ্যাভ হ্যাড টোল্ড মি। এখন ইউ শুড হ্যাভ টোল্ড মি বললে হইতেছে, আপনারা দুটোটা ইউজ করতে পারবেন, এইটা ইউজ করতে পারবেন এবং ইউ শুড হ্যাভ টোল্ড মি, দুইটাই রাইট। তবে আপনার সেন্সে যদি কাজ করে না এইটা তোমার আরও আগে বলা উচিত ছিল, সেই ক্ষেত্রে ইউ শুড হ্যাভ হ্যাড টোল্ড মি। আপনারা এই কথাটার ডিফারেন্স আমি মনে হয় বুঝাইতে পারছি, যে শুড হ্যাভ থাকলে কি হবে, শুড হ্যাভ পিপি থাকলে কি হবে, আর শুড হ্যাভ হ্যাড পিপি থাকলে অর্থটা কি দাঁড়ায়। এখন আমি আপনাদেরকে দুইটা বাক্য দেই। সরকারের আরো আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এই বাক্যটা কি হবে, এটার ইংরেজি উত্তর আপনারা দিবেন, এখানে আপনারা আনসারটা দিবেন, আনসার দিয়েন কমেন্টে দিয়ে দিবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আবার যদি আমি এইটা বলি, আমার ইংরেজি শিখা উচিত ছিল, তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা দুইটা জিনিস দিয়ে বুঝতে পারবেন। এটা এখানে দেখেন, এখানে শুড হ্যাভ হ্যাড বলার তো প্রয়োজন নাই, শুড হ্যাভ হ্যাড কেন বলতে পারবেন না, আমি আপনাদেরকে এখানে দেখাই। এই যে এখানে আরও আগে থাকলে শুড হ্যাভ হ্যাড, আর যদি শুধু উচিত ছিল থাকলে তাহলে আপনি বলতে পারবেন। কখন এটা ভার্ব থাকলে আমি বলছি, ভার্ব না থাকলে শুড হ্যাভ হ্যাড এর অর্থ থাকা উচিত ছিল।
তাহলে আমার ইংলিশ শেখা উচিত ছিল। এখন আরেকটা বাক্য দিলাম, এটা কমেন্টে উত্তর দিবেন। এর পরবর্তীতে যান, এইটা লক্ষ্য করেন, তার ন্যূনতম কমন সেন্স থাকা উচিত ছিল না কিন্তু। তাহলে থাকা উচিত মানে কি? শুড হ্যাভ। এটা দিয়ে আপনারা কমেন্টে উত্তর দিবেন। তার ন্যূনতম কমন সেন্স থাকা উচিত, তোমার ন্যূনতম কমন সেন্স থাকা উচিত, আমার ন্যূনতম কমন সেন্স থাকা উচিত, একজন মানুষ হিসেবে তোমার কমন সেন্স থাকা উচিত। এইটা এইভাবে আপনারা করবেন। করোনার বিষয়ে আমাদের আরও আগেই সতর্ক থাকা উচিত ছিল। তাহলে থাকা উচিত ছিল, শুড হ্যাভ হ্যাড অ্যাওয়ারনেস। তাহলে আমি এখানে কিন্তু ভার্ব নাই, থাকা উচিত ছিল, শুড হ্যাভ হ্যাড ডাইরেক্ট নিয়ে নিয়েছেন। তাহলে আমরা দেখেন এখন লিখব আই, এইটার ডিফারেন্সটা কি? আই শুড ডু দ্য ওয়ার্ক, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই should have taken medicine for cold and cough। এইটা একটা। আরেকটা আছে, আপনারা দেখেন ইংরেজিকে বাংলা করা এবং বাংলাকে ইংরেজি করা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আমি কিন্তু এই কারণে বাংলা এবং ইংরেজি সহকারে টোটাল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, যেন একটা আমি আগেই বলে রাখি, আমি কিন্তু স্টুডেন্ট তৈরি করি না, আমি কিন্তু টিচারের মতো করে তৈরি করি। আপনারা সবাই এই জিনিসটা লক্ষ্য করবেন, 100% কিন্তু আপনাদের এই জ্ঞানটা উন্নত হবে। এখন দেখেন আই শুড ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে। আরেকটা বাক্য দিলাম, আই শুড টেক, I should take some money from my mother। তাহলে এখানে তো টেক আছে, তো আমরা জানি টেকের ব্যবহার কিন্তু আপনি ইচ্ছা করলেই আপনি এটাকে চেঞ্জ করে দিতে পারবেন। টেকের জায়গায় কিন্তু আপনি ইচ্ছা করলেই কি ব্যবহার করতে পারতেছেন? হ্যাভ। তাহলে এখানে যদি আপনি টেকটা বাদ দিয়ে দেন, এই যে দেখেন আই শুড হ্যাভ সাম মানি ফ্রম মাই মাদার, এর অর্থ কি? এর অর্থ আপনাকে বুঝে নিতে হবে যে সে এটা মিন করছে যে তার মার কাছ থেকে কিছু টাকা নেওয়া উচিত। আমি প্রত্যেকটা লিখে নিই আর কি কি থাকতে পারে। আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই শুড হ্যাভ টেকেন মেডিসিন, ইউ শুড হ্যাভ হ্যাড a lot of money to start a new business। এই তো কয়েক ধরনের পাওয়া যায়, আমি প্রত্যেকটাকেই আপনাকে দেখাই। আই শুড ডু দ্য ওয়ার্ক, আই শুড ডু দ্য ওয়ার্ক এর অর্থ কি? আমার কাজটি করা উচিত। তাহলে শুড অর্থ উচিত, ডু অর্থ করা, তাহলে করা উচিত। আই শুড হ্যাভ সাম মানি, এখন এটা দেখেন আমি এখানে শুড হ্যাভ বলেছি, তাহলে তো থাকা উচিত। আই শুড হ্যাভ সাম মানি, আমার কিছু টাকা থাকা উচিত ফ্রম মাই মাদার। হ্যাঁ, কথা মিলে না। তখন আপনাকে বুঝতে হবে যে এইটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ভার্ব কি? এখন এটাকে মিলে নেন, টেক, ইট, ড্রিঙ্ক, অ্যাকোয়ার, অ্যাকসেপ্ট, কোন কথাটা মিলে? এখানে টেকটা যদি বলেন আই শুড টেক সাম মানি ফ্রম মাই মাদার, তাহলে এটা ঠিক আছে। তো আপনি জানেন টেকের পরিবর্তে হ্যাভ ব্যবহার করে, তাহলে এইটা কিন্তু ভার্বের পরিবর্তে এখানে ব্যবহার হয়েছে। এখন লক্ষ্য করেন, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, আর যখন শুড হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তখন আমি বলছি উচিত ছিল। ডান থাকলে ডু আছে, ডু অর্থ করা, করা উচিত ছিল। ইট থাকলে খাওয়া উচিত ছিল। বলা থাকলে বলা উচিত ছিল। এইভাবে। এখন দেখেন আমি আবার বলছি এখানে আই শুড হ্যাভ টেকেন মেডিসিন ফর কোল্ড অ্যান্ড কফ, তাহলে আই শুড হ্যাভ আমার উচিত ছিল টেকেন নেওয়া, তাহলে শুড হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাভ যেখানেই বসুক সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন টেকেনের পরিবর্তে যদি আপনি ইচ্ছা করেন এইখান থেকে কিন্তু আপনি হ্যাড ব্যবহার করতে পারবেন। লক্ষ্য করেন, তাহলে কি হলো? আই শুড হ্যাভ হ্যাড মেডিসিন ফর কোল্ড অ্যান্ড কফ, তাহলে এই শুড হ্যাভ হ্যাড মেডিসিন। এখন আমি যদি একই কথা এইভাবে লিখি, দেখেন এই একটা কথাকে যদি আমি লিখি আই শুড
have had taken মেডিসিন, তাহলে এইটার অর্থ কি? ফর কোল্ড অ্যান্ড কফ একই। দেখেন এটা হচ্ছে আই শুড হ্যাভ টেকেন, আমার নেওয়া উচিত ছিল, আমার খাওয়া উচিত ছিল। ফর কোল্ড অ্যান্ড কফ, কোল্ড অ্যান্ড কফ সর্দি জ্বরের জন্য বা ঠান্ডা এবং কাশির জন্য ওষুধ খাওয়া উচিত ছিল। এখন যখন এটা বলবেন আই শুড হ্যাভ হ্যাড, তখন আপনাকে বুঝতে এটা আরও আগেই তোমার খাওয়া উচিত ছিল। আপনি অনেকদিন ধরে সর্দিতে ভুগতেছেন, এখন আপনার বাবা বললো তুই ওষুধ খাইছস, না আমি ওষুধ খাই নাই, তখন আপনি কি বলবেন? আপনি বলবেন যে এটা আমি আরও আগেই খাওয়া উচিত ছিল, তাহলে বলতে পারেন আই শুড হ্যাভ হ্যাড টেকেন মেডিসিন, আরও আগেই খাওয়া উচিত ছিল। তো আরও আগে কথাটা থাকলে এই ক্ষেত্রে শুড হ্যাভের পরে শুড হ্যাভ বারবার উচিত ছিল, কিন্তু শুড হ্যাভ দিলে আই শুড হ্যাভ টেকেন মেডিসিন, এটা কিন্তু নর্মালি একটু আগে অতীতকাল, হয়তো একদিন দুদিন আগে খাওয়া উচিত ছিল। এখন অনেক দিন ধরে বলতেছেন না আরও অনেক আগেই খাওয়া উচিত ছিল, আরও অনেক আগেই, মানে এই হ্যাডটা কিন্তু এখানে ব্যবহার হয়েছে। তাহলে ইউ শুড হ্যাভ হ্যাড এ লট অফ মানি টু স্টার্ট এ নিউ বিজনেস। শুড হ্যাভ হ্যাড, তাহলে বুঝলেন। এখন হচ্ছে আমরা দেখব, এখন আপনারা বুঝলেন যে এই হ্যাভ অর্থ থাকা, শুড হ্যাভ অর্থ থাকা উচিত। আবার এই হ্যাভ কখনো দুইটা যদি শুধু শুড হ্যাভও কখনো ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, আর যদি থাকা উচিত অর্থে বোঝায়, ভার্ব থাকলেই সেটাকে আপনাকে বুঝে নিতে হবে যে এখানে ভার্ব নাই, তাহলে অর্থ না মিললে তখন বুঝবেন এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তখন ওই যে হ্যাভের পরিবর্তে আমি যেইগুলো দেখাইছি সেইগুলো আগে আপনাকে মনে রাখতে হবে যে এই জায়গায় কিন্তু এগুলো আইএনজি থাকলে হ্যাভিং হয়ে যাবে, এখানে কিপিং থাকলে হ্যাভিং হয়ে যাবে, এখানে রিসিভ থাকলে হ্যাড হয়ে যাবে, এখানে এনজয়েড থাকলে হ্যাড হয়ে যাবে, আবার এনজয়িং থাকলে হ্যাভিং। যেমন আই এম এনজয়িং গুড টাইম ইন কক্সেস বাজার, তাহলে আপনি বলতে পারবেন আই এম হ্যাভিং গুড টাইম ইন কক্সেস বাজার, এইভাবে কিন্তু বলতে পারবেন। তাহলে এই আগে হ্যাবের যে সমার্থক শব্দগুলো আছে এগুলো আপনারা চিন্তা করবেন, তার ন্যূনতম কমন সেন্স থাকা উচিত ছিল, এটা আপনারা দিবেন। এখন দেখেন ইউ শুড হ্যাভ হ্যাড এ লট অফ মানি, এখানে কিন্তু ভার্ব নাই টু স্টার্ট এ বিজনেস, তাহলে আমি হ্যাডের পরিবর্তে ইউ শুড হ্যাভ হ্যাড, তোমার আরও অনেক টাকা থাকা উচিত ছিল। এখন আপনি যদি বলেন লওয়া উচিত ছিল, তাহলে টেকেনের পরিবর্তে হ্যাড ব্যবহার করতে পারবেন। এখন আপনি হ্যাড যদি বলেন যে হ্যাডের পরে যদি পার্টিস বললেন, যেমন ইউ শুড হ্যাভ হ্যাড, আমি এখানে একটা টেকেন, বা আমি এখানে বললাম ইউ শুড হ্যাভ হ্যাড ম্যানেজড এ লট অফ মানি, তাও কিন্তু আমি বলতে পারবো। তাহলে এই ইউ শুড হ্যাভ হ্যাড ম্যানেজ, এই হ্যাড ম্যানেজ বলতে বোঝাইছে যে এটা তোমার আরও আগেই অনেক আগেই সেই টাকাটা ম্যানেজ করে রাখা উচিত ছিল। এখন আপনি কিন্তু বলতে পারবেন এটা এখানে হ্যাড যদি না দেন ইউ শুড হ্যাভ ম্যানেজ, তাহলে এটা নিয়ার অতীতকাল, আর যখন এটাকে আরও অনেক আগে বসাবেন তখন কিন্তু এটা হ্যাড হয়ে যাবে। তবে আপনাকে আগে বুঝতে হবে যে ধরেন আমি এই যে এইখানে দেখলাম ইউ শুড হ্যাভ রেগুলার এক্সারসাইজ, এখন ইউ শুড হ্যাভ তোমার থাকা উচিত, এই অর্থে যদি রেগুলার এক্সারসাইজ, তাহলে কি তোমার থাকা উচিত রেগুলার এক্সারসাইজ মিলছে না, তাহলে আপনাকে এই শুড হ্যাভের অর্থ কী ধরতে হবে? তোমার রেগুলার এক্সারসাইজ করা উচিত, নেওয়া উচিত। তাহলে ইউ শুড হ্যাভ, আমি যদি ইউ শুড টেকতে বসাই, দেখেন এই টেকের পরিবর্তে যদি তখন হ্যাভ বসান তাহলে কিন্তু এটা হইতেছে। এইভাবে ভার্ব দিয়েও সম্ভব, ভার্ব ছাড়াও সম্ভব। এখন আপনার যেটা আপনার আমি প্রত্যেকটা অর্থ ভেঙে বোঝানো দেওয়ার চেষ্টা করছি, যেটা আপনাদের কাজে লাগে। এখন আমরা সংক্ষেপে দেখব মাস্ট হ্যাভ হ্যাড। মাস্ট অর্থ অবশ্যই, হ্যাভ হ্যাড অবশ্যই থাকতে হবে, ইউ মাস্ট। এখন এই মাস্ট কিন্তু অতীতকালের না, এটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যতের কালের ক্ষেত্রে ব্যবহার করতেছেন। ইউ মাস্ট হ্যাভ হ্যাড, তোমার অবশ্যই থাকতে হবে। এখন এটা কি আরও আগেই কিন্তু এই সেন্সটা, এই হ্যাড মানে এটা কি আরও আগেই থেকেই থাকতে হবে তোমার। যেমন আপনি এখন লকডাউন, এখন আপনি যদি মোটর সাইকেল নিয়ে বের হলেন, এখন আপনাকে যদি কেউ আটকায়, তখন আপনি আর যদি বলে ইউ মাস্ট হ্যাভ হ্যাড, তোমাকে অবশ্যই থাকতে হবে, লাইসেন্স থাকতে হবে অবশ্যই। এখন ছিল কখন আসবে সেটা যদি অতীতকালের যায়, অতীতকালের না, শুট কিন্তু অতীত, শুট উচিত, শ্যালের পাশে শুট, এটা যদি দেখেন তাহলে এটা বুঝতে পারবেন। তাহলে থাকতে হবে অর্থ যদি চিন্তা করেন, যেমন আমি লিখলাম আই মাস্ট হ্যাভ minimum knowledge of English grammar, ধরুন আমি এই বাক্যটা লিখলাম। তাহলে আই মাস্ট হ্যাভ, আমার অবশ্যই থাকতে হবে, আই মাস্ট হ্যাভ, আমাদের অবশ্যই কি থাকতে হবে, ইউ মাস্ট হ্যাভ। তাহলে এই হ্যাভের পরিবর্তে আই মাস্ট হ্যাভ মিনিমাম নলেজ,
আমার অবশ্যই থাকতে হবে এটা ইংলিশ। এখন আমি যদি এই মাস্ট হ্যাভ দিয়ে বুঝাতে পারবো। এখন আমি এই মাস্ট হ্যাভ না নিয়ে যদি বলি আই মাস্ট হ্যাভ হ্যাড, আমি যদি আপনাদেরকে বলি ইউ মাস্ট হ্যাভ হ্যাড গ্রামার নলেজ, তো ইউ মাস্ট হ্যাভ গ্রামার নলেজ এটা বর্তমানে বুঝাইলেন। ইউ মাস্ট হ্যাভ হ্যাড তার মানে বুঝতে হবে এই হ্যাড দিয়ে যে তোমার আরও আগে থেকেই ইউ মাস্ট হ্যাভ অবশ্যই থাকতে হবে, নাহলে আরও আগে থেকেই তোমার গ্রামার নলেজ থাকতে হবে। এই দুইটা জিনিস কিন্তু এখানে মিন করতেছে। তাহলে মাস্ট হ্যাভ হ্যাড। এখন দেখেন মে হ্যাভ, মে অর্থ কি পারে, এটা কিন্তু অতীতকাল না, মেয়ের অতীতকাল আছে মাইট। তাহলে আমরা যদি এরকম মে হ্যাভ হ্যাড, এখন এখানে অর্থ লিখি নাই, মে অর্থ কি পারে, হ্যাভ হ্যাড, তাহলে এটা ভার্বের ক্ষেত্রে ব্যবহার করব আমরা, এর আগে না। ইউ মে হ্যাভ হ্যাড দিস অপরচুনিটি, আপনি যদি কাউকে জোর দিয়ে বলেন হ্যাঁ ইউ মে হ্যাভ হ্যাড এ প্লাস, ইউ মে হ্যাভ হ্যাড গট এ প্লাস, দুইটার মধ্যে পার্থক্য কী হবে আমরা লক্ষ্য করি। ধরেন আমি লিখলাম ইউ মে হ্যাভ এ you may had a plus in SSC exam। বুঝছেন, এগুলো আমরা ডিরেক্টলি লিখি এই কারণে অনেক লেট হয়, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। ইউ মে হ্যাভ এ প্লাস, তাহলে তুমি এ প্লাস পেতে পারো, মে পারো, এটা হচ্ছে পসিবিলিটি, এটা কিন্তু জোর দিয়ে বলতে পারবে না আই ক্যান হ্যাভ এ প্লাস, আমি যদি চাই আমি এ প্লাস পেতে পারি, আমার এই অ্যাবিলিটিটা আছে, আমার এই ক্ষমতাটা আছে। বাট যদি আই মে হ্যাভ, তাহলে আপনাকে বুঝতে হবে আমি পেতেও পারি, পেতেও পারি। আই মে গো, আমি যেতেও পারি। আই মে ইট, আমি খেতেও পারি। আই মে হ্যাভ ইটেন। যেমন এখানে যদি আমি লিখি ইউ মে হ্যাভ এ প্লাস, তাহলে এই হ্যাভের পরিবর্তে যদি আমি গ্যাট বসাই, তাহলে দেখেন ইউ মে গ্যাট এ প্লাস, তাহলে এখানে হ্যাভটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এইটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখন এখানে দেখেন ইউ মে, এখন আমি যদি এই কথাটা এইভাবে লিখি আই মে হ্যাভ ওন দ্য টস, আমি টসে জিততে পারতাম। আই মে হ্যাভ ওন, আমি এই হ্যাভে জিতে ফেলতে পারি, জিততে পারি, আপনি আশা করতেছেন। এখন মে হ্যাভ আর মে ওন, মে উইন, হ্যাভ বসালে যেটা হয়ে গেছে এই মাত্র, এরকম ক্ষেত্রে নিয়ার, খুবই নিয়ার ফিউচার। আই মে হ্যাভ ওন দ্য টস, আমি এইটা জিততেও পারি, এটা এখনই হবে, এখনই জিততে পারি। আচ্ছা, এটা পসিবিলিটি। এখন এই ক্ষেত্রে মে হ্যাভ এ হ্যাডের ক্ষেত্রে আই মে হ্যাভ হ্যাড ওন দ্য টস, এইটা কিন্তু আপনার কথার সাথে ম্যাচ হবে না। তো হ্যাড অর্থ আরও আগে, এবং সেটা অতীতকালের ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন সবসময়। আর মাস্টের ক্ষেত্রে আরও আগে থেকেই থাকতে হবে তোমার, ইউ মাস্ট হ্যাভ হ্যাড, অবশ্যই থাকতে হবে, এই কারণে এটা ব্যবহার হয়েছে। তাহলে এখানে যদি আমরা আই মে হ্যাভ, ধরুন আমি লিখলাম আই মে হ্যাভ গট আই মে হ্যাভ গট এ প্লাস, তাহলে আপনাকে বুঝতে হবে আই মে, এটা হচ্ছে আপনি নিয়ার ফিউচারে হতে পারে, বর্তমানে হতে পারে। আই মে হ্যাভ গট এ প্লাস, আমি পেয়ে যেতেও পারি। ধরেন আজকে রেজাল্ট দিতেছে, এখন আপনি জানেন যে একটু পর রেজাল্ট দিবে, রেজাল্টের সামনে খারেছেন, আপনি এখানে বলতে পারবেন আই মে গেট এ প্লাস, এটাও বলতে পারবেন। আই মে হ্যাভ গট এ প্লাস, এইটাও বলতে পারবেন। কখন? ধরেন এখন আপনার পরীক্ষার রেজাল্ট দিতেছে আজকে, আপনি স্কুলে গেছেন, আপনি কলেজে গেছেন, এখন আপনি বলতেছেন আই মে হ্যাভ গট এ প্লাস, এখন এক্ষুনি রেজাল্ট দিয়ে যাবে, এই ক্ষেত্রে আপনি কিন্তু মে হ্যাভ গট বসাতে পারবেন। এখন গটের পরিবর্তে আপনি জানেন গ্যাটের পরিবর্তে হ্যাভ ব্যবহার করা যায়, তো ভার্বটা গটের পরিবর্তে হ্যাভে পাস্ট ফর্ম, তাহলে আপনি কিন্তু আই মে হ্যাভ হ্যাড এ প্লাস, আমি এক্ষুনি এ প্লাস পেয়ে যেতে পারি, এইরকম সেন্সে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এখন যান মাইট, এই ক্ষেত্রে মাইট পাস্ট ফর্মের ক্ষেত্রে কিন্তু আপনার এই হ্যাডটা সবচেয়ে বেশি, যেমন আই মাইট হ্যাভ হ্যাড, I might have had a lot of money, এখন আরো আগেই থাকতে পারতো,
আরও আগে থাকতে পারতো, আরও আগেই পেতে পারতো, থাকতে পারতো, পেতে পারতো, এরকম অর্থে ব্যবহার করবেন। পেতে পারতো। দেখেন আই মাইট হ্যাভ হ্যাড এ লট অফ মানি, এর অর্থ কি বুঝাইলেন? আই মাইট হ্যাভ হ্যাড, আমি আরও অনেক আগে থেকেই টাকা পেতে পারতাম। মাইট মানে কি? কেন অর্থ পারা, মে অর্থ তেও পারা, মানে করতেও পারি, যেতেও পারি। আই মাইট হ্যাভ, আমি পেতেও পারতাম। আই মাইট হ্যাভ হ্যাড, এটার যদি ডাইরেক্ট অর্থ চিন্তা করেন তাহলে এইটার দিকে লক্ষ্য করেন, থাকতে পারতো, পেতে পারতো। তাহলে দেখেন আই মাইট হ্যাভ, তাহলে আমি পেতে পারতাম এ লট অফ মানি। এখন এটাকে যদি এইভাবে দেন, আই মেড হ্যাভ আর্নড এ লট অফ মানি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই মাইট হ্যাভটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এই ক্ষেত্রে ভার্ব আসে নাই। কারণ আর্নের পরিবর্তে আই মে হ্যাভ আর্নড এ লট অফ মানি, তাহলে কিন্তু আপনার হ্যাড ব্যবহার করবেন না। এই আর্নটাই বুঝাইছে, কিন্তু আই মে হ্যাভ হ্যাড এ লট অফ মানি। এখন দেখেন আরও আগেই থাকতে পারতো, তাহলে আমি যদি বলি তুমি আরও আগেই এই কাজগুলো কমপ্লিট, এখানে আমি বাংলাতে লিখতেছি, অনেকে ভুল হলে মাফ করবেন, এগুলো আপনারা মনে কিছু নেবেন না, বাংলাটা জাস্ট বুঝে নেন, কারণ আমরা লাইভে লিখতে হয়। আর কাউকে আপনি পাবেন না যেভাবে লাইভে লিখে ক্লাস করে। আমি প্রত্যেকটা জিনিস বিস্তারিত টাইম নিব, বাট ইট উইল বি ওর্দি, এটা আপনার অবশ্যই কাজে আসবে। এই কাজগুলো কমপ্লিট, তুমি আরও আগে এই কাজগুলো কমপ্লিট করতে পারতে। দেখেন কেন অর্থ হচ্ছে পারা, মে অর্থ পারা, যখনই এটা কুড হলো তখন পারতে পেরেছিলাম, এরকম যদি অর্থে হয় তখন কিন্তু মে ব্যবহার করতে পারবেন, এই ক্ষেত্রে কেন ব্যবহার করতে পারবেন। তবে শিওরলি আপনি চিন্তা করবেন, সেটা যদি সম্ভাবনা হয় তাহলে ব্যবহার করবেন মে, আর যদি আপনি বোঝান যে না এটা আমার ক্ষমতা আছে করার, তাহলে আপনি কুড হিসেবে ইউজ করবেন। তাহলে দেখেন তুমি আরও আগে এই কাজগুলো কমপ্লিট করতে পারতে, এটা আমি আপনাদেরকে করে দিতেছি, এরপর একটা বাক্য আমি আপনাদেরকে দিব। তুমি আরও আগে এই কাজগুলো কমপ্লিট করতে পারতে, তাহলে কি বলবেন? ইউ মাইট হ্যাভ completed the work। এখন ইউ মাইট হ্যাভ, তুমি কাজটি কমপ্লিট করতে পারতে, অতীতকালে গেলেন। যখনই মাইট হ্যাভ কমপ্লিটেড ব্যবহার করলেন, তখন আরও আগে যখন ব্যবহার করবেন জোর দিয়ে বুঝাবেন, কারোর সাথে রাগ করে কথা বলতেছেন এরকম অবস্থায় যদি বুঝান, কিংবা এক্সপ্রেশনটা খুব গভীর করে বোঝাতে চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা এইভাবে ইউজ করবেন। এখন আমরা দেখব কুড হ্যাভ হ্যাড। এখন আরেকটা বাক্য দেই, আমি যদি এই বাক্যটা বলি ইউ মাইট হ্যাভ কমপ্লিটেড ইউর গ্রাজুয়েশন। ইউ মাইট হ্যাভ কমপ্লিটেড ইউর গ্রাজুয়েশন। এখন এই যে বাক্যটা আছে লক্ষ্য করেন, মাইট হ্যাভ তুমি করে ফেলতে পারতে, করে ফেলতে পারতে, এরকম অর্থে করে ফেলতে পারতে। এখন এইটার সাথে যদি আপনি আরেকটা জোর দিয়ে দেন, ইউ মাইট হ্যাভ হ্যাড কমপ্লিটেড ইউর গ্রাজুয়েশন, তুমি আরও আগেই করে ফেলতে পারতে, আরও আগেই কথা করে ফেলতে পারতে, এটার অর্থটা কিন্তু এইভাবে আসতেছে। ইউ মাইট হ্যাভ গেট দিস চান্স, গেটের পাস্ট পার্টিসিপল হবে ইউ মাইট হ্যাভ গট দিস চান্স। তাহলে এর অর্থ কি হইতেছে? ইউ মাইট হ্যাভ গট, তুমি এই সুযোগটা পেতে পারতে, পেয়ে যেতে পারতে, পেয়ে যেতে পারতে, মাইট হ্যাভ গট, করে ফেলতে পারতে, ধরে ফেলতে পারতে, পেয়ে যেতে পারতে। এখন যাওয়ার তো কোনো অর্থ না এখানে, তারপরে এরকম অর্থ আসলে এই কথাগুলো করে ফেলতে পারতে, করে যেতে পারতে, করে থাকতে পারতে, এই অর্থগুলো দিয়ে আপনাকে ম্যাচ করে নিতে হবে। তাহলে ইউ মাইট হ্যাভ গট দিস চান্স, এখন গটের পরিবর্তে যদি হ্যাড বসান তাহলে কোনো সমস্যা নাই, তাহলে আমি এখানে কিন্তু লিখতে পারবো ইউ মাইট হ্যাভ হ্যাড দিস চান্স ইফ ইউ ওয়ান্টেড, তুমি যদি আগে চাইতে এই সুযোগটা আরও আগেই পেতে পারতে, এই আরও আগেই কথাটা কিন্তু
হ্যাডের ক্ষেত্রে। এখন এখানে মাইট হ্যাভ হ্যাড এরপরে কিন্তু ভার্ব বসাই নাই। এখন ইউ মাইট হ্যাভ হ্যাড দিস, ইউ মাইট হ্যাভ হ্যাড গট দিস চান্স, তাহলে আপনি যদি জোর দিয়ে কথা বলেন এই কথাগুলো আপনি ইউজ করতে পারবেন। বইয়ে যে কোনোভাবে লেখা থাক এইটার দিকে আপনার নজর না দিয়ে হার্টিলি আপনারা রিয়ালাইজ করেন আপনি বাস্তবে যেখানে আছেন সেখানে ব্যবহার করেন। তাহলে আরও আগেই থাকতে পারতো, তাহলে আপনার আরও আগেই থাকতে পারতো, এখন পাওয়া হলে আরও আগেই পেতে পারতো। I could have had a lot of money এর অর্থ কি আসে দেখেন, I could have আমি পেতে পারতাম, a lot of money, I could have আমার থাকতে পারতো, আরও আগেই থাকতে পারতো। দেখেন এই হ্যাড অর্থ আরও আগেই থাকতে পারতো, এখানে এই অর্থ ব্যবহার হয়েছে। এখন আমি যদি বলি you could have received my call, you could have received। এখন এই হ্যাভের ক্ষেত্রে যদি আমি একটা হ্যাড দিয়ে দেই, এটা কিন্তু কখন বোঝাবেন, স্ট্রেচ যখন দিবেন, কাউকে যদি জোর দিয়ে কোনো কথা, বস বলতেছে তুমি আমার রিসিপ্টটা আরও আগেই, আমার ফোনটা আরও আগেই রিসিভ করার উচিত ছিল, ইউ কুড হ্যাভ হ্যাড রিসিভড। এইটা কিন্তু কখন, যখন একটু অ্যাগ্রেসিভ মোডে চলে যাবেন, একটু রাগ করবেন, জোর দিয়ে বুঝাতে চাইবেন, তখন আপনি বলতে পারবেন হ্যাড রিসিভ। তবে নর্মালি যদি বলেন কুড হ্যাভ রিসিভড, এটাই কিন্তু অতীতকালে, আর আরও আগে বোঝালে এটা। এখন আপনি যদি রিসিভডের পরিবর্তে হ্যাভ ব্যবহার করে, তাহলে পাস্ট পার্টিসিপল আমি হ্যাড ব্যবহার করলাম, তাহলে আই কুড হ্যাভ হ্যাড মাই কল, ইউ কুড হ্যাভ হ্যাড মাই কল, তখন আপনাকে বুঝতে হবে এই হ্যাডটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এখানে। এখন দেখেন উইল হ্যাভ হ্যাড, আই উইল হ্যাভ হ্যাড কখন হবে, এই হ্যাডের অর্থ এটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হবে, তখন লক্ষ্য করবেন, যেমন আই উইল হ্যাভ টেকেন এ লোন ফ্রম ব্যাংক। এখন উইল হ্যাভ মানে কি, নিয়ে ফেলবো, করে ফেলবো এরকম দিয়ে, তাহলে উইল হ্যাভ টেকেন, আই উইল হ্যাভ টেকেন আমি নিয়ে ফেলবো, এ লোন ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে একটা লোন নিয়ে ফেলবো। এখন আপনি যদি জানেন যে টেকেনের পরিবর্তে তো টেকের পরিবর্তে তো হ্যাভ ব্যবহার করা যায়, তো এই ক্ষেত্রে টেকের ভার্বের পাস্ট পার্টিসিপল কি, টেকের ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন, আর হ্যাভের ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। যেহেতু এখানে আছে হ্যাভ, এখানে ভার্ব হিসেবে ব্যবহার হইলো হ্যাড, তখন কিন্তু এটা অক্সিলারি ভার্ব হিসাবে আর ব্যবহার হইলো না এখানে, তখন এটা ভার্বের পরিবর্তে আপনি অর্থ মিলে নেবেন যে কোন ভার্বটা, যেটা আমি উপরে দিয়ে দিছি এই ভার্বগুলো আপনাদেরকে। আই উইল হ্যাভ হ্যাড লোন ফ্রম ব্যাংক, তাহলে বলতে পারবেন আই উইল হ্যাভ টেকেন লোন ফ্রম ব্যাংক। এখন এই টেকেন আই উইল হ্যাভ গট লোন ফ্রম ব্যাংক, এখন গটের পরিবর্তে আবার আপনি বলতে পারবেন আই উইল হ্যাভ হ্যাড লোন ফ্রম ব্যাংক। এখন আপনি কোন কথাটা মিন করতেছেন এইটার উপর। আই উড হ্যাভ হ্যাড আরও আগেই থাকতো, আমরা বলি না যে আরে আমি যদি ইচ্ছা করতাম আরও আগেই আমার অনেক বাড়ি গাড়ি থাকতো, তাহলে থাকতো আর থাকতে পারতো, পারা তো আর না, এখানে মেয়ে বা ক্যান থাকলে পারতো, আর না হলে এখানে বলবেন আরও আগেই থাকতো। যেমন রহিম সাহেবের আজকে অনেক বাড়ি গাড়ি টাকা সব কিছুই থাকতে পারতো, রহিম সাহেবের আজকে অনেক সম্পদ থাকতে পারতো, রহিম সাহেবের আজকে 10টা সন্তান থাকতে পারতো, এইভাবেও আপনি বলতে পারবেন। তাহলে দেখেন এই যে থাকতো, আজকে তোমার অনেক টাকা থাকতো, ইউ উড হ্যাভ হ্যাড এ লট অফ মানি, ইউ উড হ্যাভ হ্যাড এ লট অফ মানি, তুমি যদি আজকে ভালো হয়ে চলতে, তোমার আজকে গাড়ি বাড়ি থাকতো, তাহলে এই যে থাকতো এইটার অর্থ হচ্ছে উড হ্যাভ হ্যাড। তো আপনারা উড হ্যাভ হ্যাড, আমার আজকে লক্ষ লক্ষ টাকা থাকতো, তাহলে আমি কি বলবো, আই উড হ্যাভ মিলিয়ন্স অফ মানি বা মিলিয়ন্স অফ ডলার, $1,000,000, I have a lot of money। এখন আমি যদি এখানে বলি আই উড হ্যাভ হ্যাড এ লট অফ মানি, তার মানে কি করলাম, স্ট্রেস দিয়ে বললাম আই উড হ্যাভ আমার থাকতো, আই উড হ্যাভ এই জায়গার মধ্যে যদি হ্যাডটা বসিয়ে দেই তাহলে আপনাকে বুঝতে হবে এটা আরও আগে থাকতো। অট টু হ্যাভ থাকা উচিত ছিল, শুড আর উড
দুইটা একই জিনিস, আপনারা শুডেও ব্যবহার করতে পারবেন, অর্থ ব্যবহার করতে পারবেন। অর্থ হচ্ছে মোর ফর্মাল, তাকে থাকা উচিত ছিল, তাহলে এটা কি বলবেন? রহিমের অনেক সম্পদ থাকা, তাহলে আপনি বলতে পারেন রহিম অট টু হ্যাভ হ্যাড, তার মানে কি থাকা উচিত ছিল। কারণ রহিমের বাবা ধরেন অনেক বড় লোক, আজকে সে গরিব মানুষ, এরকম অনেকেই আছে, তাহলে তার থাকা উচিত ছিল। রহিমের একটা চাকরি থাকা উচিত ছিল, তাহলে দেখেন আমি কিন্তু এটাকে এভাবে বলতে পারবো, রহিমের আরো টাকা থাকা উচিত ছিল। তাহলে উচিত ছিল আপনারা কি বলতে পারবেন? অট টু হ্যাভ বলতে পারবেন, শুড হ্যাভের মতো। আর যখন এটা ভার্ব ব্যবহার করবেন, টেক, ইট, ড্রিঙ্ক, এগুলোর ক্ষেত্রে আপনারা করবেন। তো অট টু হ্যাভ, শুড হ্যাভ, হ্যাড, এটা আমরা এখন আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দিই। লক্ষ্য করবেন, শুড উচিত, হ্যাভ থাকা, তাহলে থাকা উচিত, পাওয়া উচিত। শুড হ্যাভ হ্যাড আরও আগে থাকা উচিত ছিল, শুড হ্যাভ পাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ হ্যাড এ লাইসেন্স, তোমার অনেক লাইসেন্স থাকা উচিত ছিল। ইউ মাস্ট হ্যাভ হ্যাড, তোমার অবশ্যই থাকতে হবে। ইউ মাস্ট, ইফ ইউ ওয়ান্ট টু এন্টার ইনটু এ হোটেল আর রেস্টুরেন্ট, যেটা হাই অফিসিয়াল কোনো প্রতিষ্ঠান যদি হয়, তাহলে আপনাকে সেখানে যাওয়ার আগে অবশ্যই আইডেন্টি কার্ড থাকতে হবে। ইউ মাস্ট হ্যাভ হ্যাড ইউর আইডেন্টি কার্ড, এইভাবে কিন্তু বলতে পারবে। মে হ্যাভ, এই হ্যাডটা তখন বার হয়ে যাবে যখন এটা প্রেজেন্ট ফর্মে থাকবে। আর মাইট, মাইট অর্থ কি? মে অর্থ পারা, মাইট অর্থ পারতো, তেও পারতো, করতেও পারতো, খাইতেও পারতো। ইউ মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা বলতে পারবেন। ইউ মাইট হ্যাভ হ্যাড ডান দ্য ওয়ার্ক, তোমার আরও আগে এই কাজটা করতে পারতে। ইউ মাইট হ্যাভ হ্যাড ডান দ্য ওয়ার্ক, যখন আপনি অ্যাগ্রেসিভ মোডে চলে যাবেন, একটু তাকে জোর দিয়ে, স্ট্রেস দিয়ে বোঝাতে চাবেন, সেখান থেকে কিন্তু মাইট হ্যাভের জায়গায় মাইট হ্যাভ হ্যাড ডানও বলতে পারবেন, এটা কোনো প্রবলেম নেই আপনাদের। আই কুড হ্যাভ হ্যাড দিস অপরচুনিটি, যদি আমি বলি আই কুড হ্যাভ হ্যাড দিস অপরচুনিটি, তাহলে কি বললাম? আই উড হ্যাভ হ্যাড দিস অপরচুনিটি, এর অর্থ কি? একটা বাক্য নেবেন, সবগুলো আগে এটারে বসিয়ে আপনারা অর্থ বের করবেন। আমি আপনাদেরকে এখন একটা বাক্য নিয়ে সবগুলো বসানোর চেষ্টা করব, সেইটার অর্থ কি হয় বাংলাতে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আই শুড হ্যাভ হ্যাড, I should have had a license to start a legal business. তাহলে যে কেউ দেখেন আই শুড হ্যাভ, এখন আমি যদি এই কথাটাকে বলি আই মাস্ট হ্যাভ হ্যাড এ লাইসেন্স টু স্টার্ট ডট 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 ডট, যা আছে তাই বুঝে নেন। এখন একই কথা যদি আই মে হ্যাভ হ্যাড এ লাইসেন্স ডট 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 ডট, সব একই রকম, বাকি শব্দগুলো এখানে যা আছে তাই হবে, এখানেও তাই হবে, বুঝে নিন।
এখন একই কথা আবার যখন বলবেন আই মাইট হ্যাভ হ্যাড, তবে একটা জিনিস মাথায় রাখবেন, মে হ্যাভ যেখানে ব্যবহার করতে পারবেন, যদি আপনি ফর্মালি বলেন সেই ক্ষেত্রে মাস্ট হ্যাভ ব্যবহার করবেন। যেখানে উইল হ্যাভ ব্যবহার করবেন সেখানে ফর্মাল কথা বললে, ভদ্রভাবে কথা বললে সেই ক্ষেত্রে আপনি উড হ্যাভ বলতে পারবেন। যেখানে ক্যান দিয়ে ব্যবহার করতে পারবেন সেখানে কুড ব্যবহার করতে পারবেন যদি ফর্মাল নিয়ে। তাই একটা কথা মনে রাখবেন, মোডাল ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট এবং পাস্ট নিয়ে চিন্তা করবেন। আপনি ভদ্র হয়ে গেলে পাস্ট ব্যবহার করবেন, বর্তমানে যদি হয় তাহলে ক্যান ব্যবহার করবেন, ভদ্র হয়ে বললে কুড ব্যবহার করবেন। নর্মালি হি মে গো, আই মাইট গো, সন্দিহান প্রকাশ করলে মাইট ব্যবহার করা হয়, আর আমরা বিস্তারিত পরবর্তী দেখব। এখন দেখেন এই প্রত্যেকটা বাক্য বসায়া কি অর্থটা আসে আমি সেটা বুঝাতে চাইছিলাম। আই মে হ্যাভ, এরপর আই মাইট হ্যাভ হ্যাড, আই উইল হ্যাভ হ্যাড, এরপর আছে আই উড হ্যাভ হ্যাড, এরপর আছে আই অট টু হ্যাভ হ্যাড। বাকি সবগুলো আমরা এখানে বসিয়ে দিই। লক্ষ্য করবেন, I might have had, I will have had, এখন আমি একটা জিনিস দিয়ে বাক্য ব্যবহার করব এবং বাকি এই হ্যাভ হ্যাড এর পরে এই যে এখান থেকে আপনারা নিজেরা বাক্য বসিয়ে আমাকে প্রত্যেকটা দিয়ে আমাকে বাক্য তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন। বাই প্র্যাকটিস যদি না করেন তাহলে না আমি শান্তি পাবো যে আপনারা কমেন্ট করতেছেন না, এগুলো দেখতেছেন না, এবং পরবর্তী মনে রাখবেন যে এইভাবে আমরা কিন্তু একদিন ইউটিউব থেকে হারিয়ে যাব, এটাই স্বাভাবিক। তো আপনাদের এই জায়গাটাই শুধু চেঞ্জ করে করে বাক্য তৈরি করবেন, কিভাবে অর্থ মিলে সেটাই আমি আপনাদেরকে এখানে দিব, এবং এখানে আমি আপনাদেরকে অর্থটা বুঝিয়ে দেব। দেখেন, আই শুড হ্যাভ হ্যাড, যখন এখানে হ্যাড ছিল তখন বলবেন আরও আগে, শুড হ্যাভ থাকা উচিত, হ্যাড মানে আরও আগে ছিল, তাহলে ইউ শুড হ্যাভ হ্যাড, তোমার আরও আগে থাকা উচিত ছিল এ লাইসেন্স, ইউ শুড হ্যাভ হ্যাড এ লাইসেন্স, এই হ্যাডটা একটু জোর দিয়ে বলবেন। ইউ মাস্ট হ্যাভ হ্যাড এ লাইসেন্স, তোমাদের অবশ্যই একটা লাইসেন্স থাকতে হবে, তাহলে মাস্ট হ্যাভ হ্যাড অর্থ কি থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। ইউ শুড হ্যাভ হ্যাড অবশ্যই থাকা উচিত ছিল। এখন এটা ভার্ব কিনা এটাও আপনাকে বুঝতে হবে, যদি বুঝেন ইউ শুড হ্যাভ হ্যাড টেকেন রেগুলার এক্সারসাইজ, তাহলে ইউ শুড হ্যাভ টেকেন রেগুলার এক্সারসাইজ। হ্যাভ হ্যাডটা যখন আসলো হ্যাভ টেকেনও বলতে পারবেন, হ্যাভ হ্যাড টেকেনও বলতে পারবেন। হ্যাভ হ্যাড মানে হচ্ছে জোর দিয়ে বলা, এইটা মাথাতে রাখবেন। আই মে হ্যাভ হ্যাড এ লাইসেন্স টু স্টার্ট এ লিগ্যাল বিজনেস, এখন আপনি এখনই পেয়ে যেতে পারেন, এরকম যদি বোঝান তাহলে মে হ্যাভ হ্যাড বলতে পারবেন। নর্মালি মে হ্যাভ দিয়ে বলা যাবে, হ্যাভ হ্যাড এক্ষুনি, একটু পরেই, এরকম যদি হয় এই সেন্সে ব্যবহার করতে পারবেন। আর এটা জোর দিয়ে আই মে হ্যাভ হ্যাড এরকম আলাদা করে জোর দিয়ে বোঝাবেন। আই মাইট হ্যাভ হ্যাড, এখন এইখানে দেখেন আমি আই মাইট হ্যাভ হ্যাড এ লাইসেন্স, আমি বৈধ ব্যবসা করার জন্য একটা লাইসেন্স পেয়ে যেতে পারতাম, আমি চাইলেই পেয়ে যেতে পারতাম, এরকম অর্থে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। এখন আই উড হ্যাভ হ্যাড এ লাইসেন্স, আমার একটা লাইসেন্স থাকতো। আই অট টু হ্যাভ থাকা উচিত ছিল, তাহলে এখানে দেখেন হ্যাভ হ্যাড, এখানে হ্যাড কি করতেছে, কখনো সেটা অতীতকালে আরও আগে ছিল এরকম, আরও আগেই করা উচিত ছিল এরকম বুঝাবে, আবার এই হ্যাডটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল হিসাবেও ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটু ট্রিকি থাকতে হবে, যেখানে কি ভার্ব হিসেবে ব্যবহার করছে নাকি এটা শুড হ্যাভ হ্যাড জোর দেওয়ার জন্য ব্যবহার করছে, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। সো গাইস, আজকে এই পর্যন্তই। আপনারা যে কোনো লেসেন্স খুঁজেন, সেটা ওয়াদুদ স্যার এইভাবে লেখে, আপনারা যদি টেন্স খুঁজেন তাহলে আপনি লিখতে পারবেন অল টেন্সেস ওয়াদুদ স্যার। আপনারা যে কোনো ধরনের লেসেন, ধরেন আপনি ক্যান কুড খুঁজবেন, যে ক্যান কুডের ইউজটা আপনার সমস্যা, ক্যান কুড ওয়াদুদ স্যার এইভাবে লিখবেন, পেয়ে যাবেন। এখন আপনারা যদি মোডাল ভার্ব সমস্যা, মোডাল ভার্ব
ওয়াদুদ স্যার, ইউটিউবে শুধু এভাবে সার্চ দিবেন। তার মানে আপনার যা প্রয়োজন, রাইট ফর্ম অফ ভার্ব প্রয়োজন, রাইট ফর্ম অফ ভার্ব ওয়াদুদ স্যার, ট্যাগ কুয়েশন প্রয়োজন, ট্যাগ কুয়েশন ওয়াদুদ স্যার, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড প্রয়োজন, সিম্পল কম্পাউন্ড ওয়াদুদ স্যার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ওয়াদুদ স্যার, এইভাবে খুঁজলে প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন। সো গাইজ, ভালো থাকবেন। সবাইকে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই, আমরা যারা টিচার আছি আপনাদেরকে হেল্প করার জন্য আমাদের সর্বশ্রম প্রচেষ্টা দিয়ে আমি চেষ্টা করতেছি। আপনারা কষ্ট করে আপনাদের ফিউচার জেনারেশনকে বিল্ড আপ করার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ফেসবুকে যেন সবাইকে পৌঁছে দিতে পারি। আপনাদের সাহায্য ছাড়া আমার কোনো অবস্থাতেই সম্ভব নয়, কারণ আপনাদের এই স্যারের ক্ষমতা নাই যে আমি বুস্ট করে আপনাদেরকে এই জিনিসগুলো সবার হাতে পৌঁছে দেবো। তাই রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট সব এভরিওয়ান, আপনারা এগুলোকে শেয়ার করে প্রত্যেক বন্ধু বান্ধব, আপনাদের আত্মীয় স্বজন, তার বাচ্চা না হয় যারাই আছে সবাইকে ফেসবুকের মাধ্যমে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আপনাদের এখানে যদি কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে এগুলো আমাকে নিচে জানাবেন যে আমি এইটা ভালো বুঝতে পারি নাই, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। কমেন্টে জানাবেন। যদি বিস্তারিত শুড হ্যাভ হ্যাড এরকম চান তাহলে আমি প্রত্যেকটাই এইভাবে বিস্তারিত বুঝাবো, নো প্রবলেম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।